থেকে জ্বলছি মাগো। তুমি কেন এত অচেনা হলে? এখানে তোমাকে আমি। সুপ্রিয় দর্শক, বাংলাদেশের সেরা 10 জন জনপ্রিয় কণ্ঠশিল্পী নিয়ে আজকের আয়োজন, সাথেই থাকুন। ভুলিতে পারি না তারে, ভোলা যায় না, বারে বারে মনে পড়ে, কেন জানি না। শাকিলা জাফর দীর্ঘ সঙ্গীত জীবনে অসংখ্য অ্যালবাম প্রকাশ করেছেন এবং বিভিন্ন পুরস্কার ও সম্মাননায় ভূষিত হয়েছেন। আধুনিক বাংলা গানের সমৃদ্ধ করতে তার অবদান অনস্বীকার্য এবং তিনি আজও সমান জনপ্রিয়তা নিয়ে গান গেয়ে চলেছেন। তুমি আমার প্রথম সকাল, একাকী বিকেল, পাথরের পৃথিবীতে কাঁচের হৃদয় ভেঙে যায়, যাক তার করি না ভয়, তবু প্রেমের বন্ধু যখন পড়ায়া আমার বাড়ির সামনে দিয়া রঙ্গ কইরা হাইটা যায়, ফাইটা যায়, বুকটা ফাইটা যায়। মমতাজ বেগম ফোক সম্রাজ্ঞী। মমতাজ বেগমের জন্ম 5 মে 1976। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয়, আন্তর্জাতিকভাবে পরিচিত লোকসঙ্গীত শিল্পী। তিনি ফোক সম্রাজ্ঞী হিসাবে ব্যাপকভাবে পরিচিত। 1990-এর দশক থেকে তিনি তার সঙ্গীত জীবন শুরু করেন এবং খুব দ্রুত জনপ্রিয়তা লাভ করেন। তার গানে গ্রামীণ জীবনের সুখ, দুঃখ, প্রেম, বিরহ এবং আধ্যাত্মিকতা ফুটে ওঠে। নান্টু ঘটকের কথা, লোকাল বাস, আমি যে তোমাকে, প্রাণ সখীরে, এমন অসংখ্য জনপ্রিয় গান তার কণ্ঠ অমর হয়ে আছে। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। মমতাজ তার অনবদ্য গায়িকী এবং গ্রামীণ সুরের মাধ্যমে বাংলা লোকসঙ্গীতকে এক নতুন উচ্চতা নিয়ে গেছেন। নান্টু ঘটকের কথা শোনা, অল্প বয়সেই করলাম বিয়া, নান্টু ঘটকের কথা শোনা, বন্ধু আমায় লিখছে চিঠি, হাতের লেখা মন্দ না, ছন্দে ছন্দে করছে বন্ধু আমার রূপের বন্দনা। বন্ধু হতে চেয়ে তোমার শত্রু বলে গণ্য হলাম। বন্ধু হতে চেয়ে তোমার সুবীর নন্দী বাংলা গানের এক নায়ক। সুবীর নন্দী 1953 সালে জন্মগ্রহণ করেন, 2019 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী। তার সুরেলা কণ্ঠ এবং অন্যান্য গায়কী তাকে বাংলা গানের জগতের এক মহানায়ক হিসেবে পরিচিত দিয়েছে। 1970-এর দশকে তার সঙ্গীত জীবন শুরু হয়। তিনি আধুনিক বাংলা গান, লোকসঙ্গীত এবং চলচ্চিত্রে অসংখ্য কালজয়ী গান উপহার দিয়েছেন। আমার এই দুটি চোখ পাথর্থ নয়, পৃথিবীর প্রেম বলে কিছু নেই, এমন বহু জনপ্রিয় গান তার কণ্ঠে অমর হয়ে আছে। দীর্ঘ 40 বছরের সঙ্গীত জীবনে তিনি 4000-এরও বেশি গান গেয়েছেন। সঙ্গীতে অসামান্য অবদানের জন্য তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য সম্মাননায় ভূষিত হয়েছেন। সুবীর নন্দী গান আজও অগণিত শ্রোতার হৃদয়ের মাঝে গেঁথে আছে। কত যে তোমাকে বেসেছি ভালো, সে কথা তুমি যদি জানতে। তা ছিল সোনার কন্যা, মেঘ বরণ কেশ, ভাটি অঞ্চলে ছিল সেই কন্যার দেশ। নীলাকাশ রবে নিরুত্তর, মানুষ আমি চেয়ে দেখো, নীলাকাশ রবে নিরুত্তর, যদি তুমি বলো আমি একান্ত তোমার। জেমস নগরবাউল। জেমস 2 অক্টোবর 1964 সালে জন্মগ্রহণ করেন, যিনি গুরু জেমস বা নগরবাউল নামে বেশি পরিচিত। বাংলাদেশের একজন কিংবদন্তি রক শিল্পী। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। তিনি বাংলাদেশের ব্যান্ড সঙ্গীতের ইতিহাসে এক ভিন্ন ধারা তৈরি করেছেন। 1980 দশকের ফিলিংস ব্যান্ডে যোগদানের মাধ্যমে তার সঙ্গীত জীবন শুরু হয়।
এরপর তিনি নিজেই নগর বাউল ব্যান্ড প্রতিষ্ঠাতা করেন। তারাই তারাই, কবিতা, দুষ্ট চালের দল, এমন অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে অমর হয়ে আছে, যা শুধু বাংলাদেশে নয়, ভারতের পশ্চিমবঙ্গে এবং বলিউডের ব্যাপক জনপ্রিয়তা লাভ করেছেন। বলিউডের গ্যাংস্টার ও লামহে, মেট্রো এবং ওয়ার্নিং চলচ্চিত্রে তার গানগুলো তুমুল জনপ্রিয়তা পেয়েছে। তার শক্তিশালী কণ্ঠ এবং ব্যতিক্রমী গায়িকী তাকে বাংলা রক গানের একজন অবিসংবাদিত আইকনে পরিণত করেছে। কবিতা, তুমি স্বপ্নচারী হয়ে খবর নিও না বন্ধু, ভেঙে ফেলো এই কারাগার, খুলে দাও সেই আমার এমনই একজন, যারে এক জনমে ভালোবেসে ভরবে না এ মন, এক জনমের ভালো। কনক চাপা জনপ্রিয় কণ্ঠশিল্পী। কনক চাপার জন্ম 11 সেপ্টেম্বর 1969 সালে। তিনি বাংলাদেশের একজন জনপ্রিয় এবং প্রতিষ্ঠিত কণ্ঠশিল্পী। তার পুরো নাম ফাহামিদা সুলতানা কনক চাপা। 3 দশকের বেশি সময় ধরে তিনি বাংলা গানকে সমৃদ্ধ করেছেন। মন যদি ভেঙে যায়, কিছু বলবো না, তোমার যাবার বুকেই বইছে যমুনা, নিরথই প্রেমের জল। তারি তীরে গড়ে সেই তুমি কেন এত অচেনা হলে, সেই আমি কেন তোমাকে দুঃখ দিলে। আইয়ুব বাচ্চু রক গানের কিংবদন্তি। আইয়ুব বাচ্চু 1962 সালে জন্মগ্রহণ করেন এবং 2018 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন কিংবদন্তি সুরকার, গায়ক, গীতিকার এবং গিটার বাদক। তিনি অ্যাবি নামে পরিচিত এবং বাংলা রক গানের প্রতীক হিসেবে গণ্য। 1978 সালে ব্যান্ড জগতে প্রবেশ করে তিনি সোলস এর প্রধান গিটার বাদক হিসেবে কাজ করেন। 1991 সালে তিনি নিজের ব্যান্ড এলআরবি প্রতিষ্ঠা করেন, যা বাংলা ব্যান্ড সঙ্গীতের বিপ্লব ঘটায়। চলো বদলে যায়, রূপালী গিটার এবং কষ্টর মতো অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে অমর হয়ে আছে। তিনি শুধু একজন গায়ক নন, একজন অসামান্য গিটার বাদক হিসেবে পরিচিত ছিলেন। সঙ্গীতে তার অবদানের জন্য তিনি অসংখ্য পুরস্কার লাভ করেন। আইয়ুব বাচ্চুর গান আজও প্রজন্মের পর প্রজন্ম ধরে শ্রোতাদের হৃদয়ে বেঁচে আছে। ফেরারি মনটা আমার মানে না, ভাঙা মন নিয়ে তুমি আর কেঁদো না। এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, এই বৃষ্টি ভেজা রাতে চলে যেও না, বৃষ্টির ছন্দে বকুলের গন্ধে বৃষ্টি। রুনা লায়লা আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী। রুনা লায়লার জন্ম 1952 সালে। তিনি একজন আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন বাংলাদেশের কণ্ঠশিল্পী। উপমহাদেশের সঙ্গীত জগতে তিনি এক কিংবদন্তি হিসেবে পরিচিত। তার সুরেলা কণ্ঠ এবং অনন্য গায়কী তাকে এনে দিয়েছে বিশ্বজুড়ে জনপ্রিয়তা। মাত্র 12.5 বছর বয়সে তার প্রথম গান রেকর্ড হয় এবং এরপর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি। বাংলা, হিন্দি, উর্দু, পাঞ্জাবি, গুজরাটি, বালুচি, আরবি, ফরাসি, মালয়, নেপালি, জাপানি, ইতালীয়, ফরাসি, স্প্যানিশ এবং ইংরেজি ভাষাসহ 18টি বিভিন্ন ভাষায় তিনি গান গেয়েছেন। দমাদম, মাস কালান্দার, বন্ধু 3 দিন এবং পান খেয়ে টোট লাল এর মতো অসংখ্য গান তার কণ্ঠে অমরত্ব লাভ করেছে। তিনি 6 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য আন্তর্জাতিক সম্মাননা ভূষিত হয়েছেন। ঘুমে নিঝুম চারিদিক, পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না, ও পান খাইয়া ঠোঁট লাল করিলাম বন্ধু ভাগ্য হইল না।
আমার বুকে মধ্যেখানে মন যেখানে হৃদয় যেখানে সেইখানে তোমাকে আমি রেখেছি কত না যা- এন্ড্রু কিশোর প্লেব্যাক সম্রাট এন্ড্রু কিশোর 1955 সালে জন্মগ্রহণ করেন এবং 2020 সালে মৃত্যুবরণ করেন। তিনি ছিলেন বাংলাদেশের একজন জনপ্রিয় এবং কিংবদন্তি কণ্ঠশিল্পী। প্লেব্যাক সম্রাট হিসেবে পরিচিত এই শিল্পীর অসংখ্য বাংলা চলচ্চিত্রের গান গেয়েছেন। তার সুরালো কণ্ঠ আর অসাধারণ গায়িকী তাকে এনে দিয়েছে ব্যাপক জনপ্রিয়তা। 1977 সালে চলচ্চিত্রে তার প্রথম গান মেইল ট্রেন মুক্তি পায়। এরপর থেকে তিনি আর পেছনে ফিরে তাকাননি। জীবনের গল্প আছে বাকি অল্প, ডাক দিয়েছেন দয়াল আমারে, আমার সারা দেহ খেয়ে গো মাটি, এমন অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে অমর হয়ে আছে। তিনি 8 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। এন্ড্রু কিশোরের গান আজও শ্রোতাদের হৃদয়ে বেঁচে থাকে। এই চোখ ডাক দিয়াছেন দয়াল আমারে, রইব না আর বেশি দিন তোদের মাঝারে। অশ্রু দিয়ে লেখায় গান যেন ভুলে যেও না, একই বন্ধনে বাঁধা দুজনে এ বাঁধন। সাবিনা ইয়াসমিন সুরের সম্রাজ্ঞী। সাবিনা ইয়াসমিনের জন্ম 1954 সালে। তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী। তার মোহনীয় কণ্ঠস্বর এবং বৈচিত্র্যময় গায়কী তাকে বাংলা গানের জগতে এক অনন্য স্থান দিয়েছে। 1964 সালে তার সঙ্গীত জীবনে শুরু হয় এবং তিনি আধুনিক গান, দেশাত্মবোধক গান এবং চলচ্চিত্রের গানে অবদান রেখেছেন। এই পৃথিবীর পরে মন যদি ভেঙে যায় এমন অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠ অমরত্ব লাভ করেছে। তিনি 13 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। বাংলা গানের ইতিহাসে সাবিনা ইয়াসমিনের অবদান অবিস্মরণীয় এবং তিনি আজও বাংলাদেশের সঙ্গীতায়নে এক উজ্জ্বল নক্ষত্র। কেউ কোনোদিন আমারে তো এই মন তোমাকে দিলাম, এই প্রেম তোমাকে দিলাম। জন্ম থেকে জ্বলছি মাগো, আর কতদিন বলো সইব, এবার আদেশ করো তুমি, আদেশ করো। সৈয়দ আব্দুল হাদী বাংলা গানের এক কিংবদন্তি। সৈয়দ আব্দুল হাদীর জন্ম 1940 সালে। তিনি বাংলাদেশের একজন কিংবদন্তি কণ্ঠশিল্পী। তার সুরেলা কণ্ঠ আর অসাধারণ গায়িকী দিয়ে তিনি দীর্ঘ 6 দশক ধরে বাংলা গানের শ্রোতাদের মুগ্ধ করে রেখেছেন। 1950-এর দশকের শেষের দিকে তার সঙ্গীত জীবন শুরু হয় এবং তিনি আধুনিক বাংলা গানের লোকসঙ্গীত এবং চলচ্চিত্রের গানের অবদান রেখেছেন। চোখের জলে ভেজা, জীবনের সাথী, এমন অসংখ্য কালজয়ী গান তার কণ্ঠে অমরত্ব লাভ করেছে। তিনি 5 বার জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ বিভিন্ন সম্মাননায় ভূষিত হয়েছেন। আধুনিক বাংলা গানের সমৃদ্ধ করতে তার অবদান অনস্বীকার্য। বাঁধন ছিঁড়ে কাঁদিস কেন মন? একবার যদি কেউ ভালোবাসতো আমার নয়ন দুটি। সুপ্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ জানাচ্ছি। ভিডিওটি ভালো লাগলে লাইক ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না।